আপনি জানেন কি নীলতিমির আত্মকাহিনী? এই পৃথিবীতে এই যাবৎ কাল পর্যন্ত যত প্রাণী ছিল বা আছে তার ভেতর নীলতিমি সবচেয়ে বড়। এমনকি প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসরের চেয়েও বড়। নীলতিমি মানুষের মতোই স্তন্যপায়ী প্রাণী। তাই তাকে বাতাসে শ্বাস নিয়ে পানির নিচে যেতে হয়। প্রতি ৩০ মিনিট যাত্রাপথে ২ থেকে ৫ মিনিট পর পর মাথার উপরের ২ ছিদ্র দিয়ে পানির উপরের দিকে ফোয়ারার মতন নিঃশ্বাস ছুড়ে দেয়, যা প্রায় ৩০ ফুট পর্যন্ত উপরে ওঠে। সাবালক নীলতিমি সাগরের নিচে গিয়ে অনেকটা জোর গলায় ম ম ম শব্দ করে, যা হাজার মাইল পর্যন্ত প্রবাহিত হয়ে অন্য নীলতিমির কাছে চলে যেতে পারে। ১৫ বছর বয়সে একটা নীলতিমি যৌন প্রজনন করার সক্ষমতা অর্জন করে। শীতকালে যখন তারা গরম অঞ্চলের সাগরে থাকে, তখন পুরুষ ও স্ত্রী নীলতিমি মিলিত হয়। এরপর তারা আলাদা হয়ে যায়। মিলিত হওয়ার প্রায় ১০ মাস পর নীলতিমি বাচ্চা প্রসব করে। বাচ্চা প্রসবের সময় প্রথমে তার লেজ, তারপর পুরো শরীর বের হয়। বাচ্চা জন্ম নেওয়ার সময় প্রায় ২২ ফুট লম্বা হয়। মা তিমির পেটের সাথে লাগানো স্তন হতে সে দিনে প্রায় ৬০০ লিটার দুধ পান করে। নীলতিমি দিনে প্রায় ৩ কোটি মাছ খেতে পারে, যা রাখার জন্য ৫টা ট্রাকের প্রয়োজন। একটা নীলতিমি ক্ষুধা নিবারণের জন্য বড় এক ঝাঁক মাছ সহ সাগরের নোনা পানি মুখের ভেতর টেনে গলার ৮৮ ভাঁজে নেয়। সে তার জিহবা দিয়ে ঠেলে সব নোনা পানি ৭৯০টা ঝালরের ভেতর দিয়ে বের করে দেয়। শীতকালে এরা খুব কম আহার করে। নবী হজরত ইউনুস আলাইসাল্লামকে নীলতিমি ৪০ দিন গিলে রাখে। নীলতিমি সাগরের সম্রাটের ন্যায় রাজত্ব চালানোর জন্য মানুষের মতন শ্রবণ ও স্পর্শ ইন্দ্রিয় ব্যবহার করে। সফরের উদ্দেশ্যে শীতের আগে ২ মাসের বেশি সময় ধরে এরা সাঁতার কেটে দক্ষিণ মেরুর তিমি দক্ষিণ মেরুর বিষুবরেখার দিকে এবং উত্তর মেরুর তিমি উত্তর বিষুবরেখার দিকে যেতে থাকে। তাই এই ২ মেরুর নীলতিমিদের কখনোই সাক্ষাৎ হয় না। সাগরের পানিতে বসবাস ও দেখতে মাছের মতো হলেও আমরা নীলতিমিকে মাছ হিসেবে জানলেও আসলে নীলতিমি মাছ নয়। ২০০৭ সালে আলাস্কার শিকারীরা একটি তিমির সন্ধান পান, যার শরীরে ১৮৮৫ থেকে ১৮৯৫ সালের মধ্যে তৈরি হারপুনের টুকরা গেঁথে ছিল। অর্থাৎ তিমিটি ১০০ বছরেরও বেশি আগে শিকারীদের আক্রমণ থেকে বেঁচে যায়। শরীরে সেই হারপুন নিয়েই ১ শতাব্দীরও বেশি সময় বেঁচে ছিল সেই তিমিটি। বিজ্ঞানীরা আগে থেকেই ধারণা করতেন বুহের তিমি পৃথিবীর দীর্ঘায়ু লাভকারী স্তন্যপায়ীদের অন্যতম। এই তিমি যেন সেই ধারণার সপক্ষে প্রমাণ রাখে। আর্কটিক অঞ্চলে এই তিমিরা প্রায় ৬০ ফুট লম্বা এবং ১০০ টনেরও বেশি ওজনের হতে পারে। গবেষণায় দেখা গেছে তারা ২০০ বছরেরও বেশি সময় বাঁচতে পারে, যা প্রমাণিত হয়েছে ঐতিহাসিক তথ্য এবং চোখের লেন্সের প্রোটিনের আনুমানিক বিশ্লেষণের মাধ্যমে। কখনো এই প্রজাতিটি প্রায় বিলুপ্তির মুখে পড়লেও সুরক্ষামূলক আইন এবং আদিবাসী সম্প্রদায়ের তত্ত্বাবধানে এখন তাদের সংখ্যা আবারও বেড়েছে।